ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুখের হোক, কর্মজীবন, দাম্পত্য জীবন সব কিছু আনন্দময় হোক। প্রত্যেকে থাকুন দুধে ভাতে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই ভিডিওতে প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত, প্রত্যেককে আমার অভিনন্দন জানাই। তো এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই আপনার কাছে আনন্দের, তবে হ্যাঁ, আপনি কি আনন্দ উপভোগ করার মতন জায়গায় আছেন? অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু বিরাট সুযোগ। অনেক রকম কারোর জন্মকুণ্ডলী অনুযায়ী একাধিক দিকে থেকে পয়সা আসবে বা উপার্জনের পথ খুলবে, কিন্তু আপনার আছে কি না সেটা তো আমি জানি না। আপনার জন্মকুণ্ডলী, আপনার পরিচিত আশেপাশে এখন তো বহু জ্যোতিষী চারিদিকে আছেন। আপনার যেটা পছন্দের, যাকে পছন্দের তাকে আপনারা দেখিয়ে নেবেন। দেখুন, ভালো সময়ের আগে আপনারা যদি ভালো মতন করে জেনে নেন এবং সেই মতন করে যদি আপনারা প্রতিকার প্রয়োজন হয় প্রতিকার করবেন, না হলে করবেন না। এরকম একটা অবস্থাতে আপনারা ভালো করে জেনে নিন, কারো হেলা করবেন না। জীবনের সময় চলে গেলে সেই দিনটা আর ফিরে আসে না। আমার পরামর্শ আমি বললাম, কারো যদি পছন্দ হয় আপনারা যেখানে দেখাবেন সেখানে দেখাবেন। আর কারো যদি মনে হয় একান্ত আমার সঙ্গে প্রয়োজন আছে কথা বলার, তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটনে প্রেস করবেন। আমার সঙ্গে কথা বলবেন, আমি আছি আপনাদের জন্য, যেটুকু সাধ্য ঈশ্বরের দেওয়া। যাই হোক, কথাতে আসি। দেখান না দেখান ওসব নিয়ে আমার কোনো টেনশন নেই। যেটা হচ্ছে যে যোগটা আসছে সেটা হচ্ছে বৃষ রাশির জন্যে। হিপিপ পরে বৃষ রাশি, আমি এরকমই বলবো। যেটাকে বলা হচ্ছে 28শে জানুয়ারি থেকে মালব্য যোগের সৃষ্টি হবে। অনেক আগে ইনফরমেশন দিচ্ছি একটাই কারণে, জাতকের প্রস্তুত হন। অনেক ভুগেছেন, এবার আপনাদের পাওনার পালা। আপনাদেরকে এবারে ঠিকভাবে বুঝে নিতে হবে। সেই জন্য কী লাগবে? মেহনত লাগবে, পরিশ্রম লাগবে, বুদ্ধি লাগবে এবং সময়ানুবর্তিতাও পালন করতে হবে, তাই না? এই যে মালব্য যোগ, আমি কটা প্রশ্ন রেখেছি, কটা ব্যাপার বলেছি। মালব্য রাজযোগ একদম থাম্বনেলে দেওয়া আছে। সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অবশ্যই করে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কারণ কি একটু বলে দিই, জায়গায় চলে আসি, খাতা পেন নিতে পারেন শিক্ষার জন্যে। বৈদিক জ্যোতিষ বা ঋষি পরাশর মতানুসারে যখন কোনো জাতক জাতিকার প্রথম, চতুর্থ, সপ্তম, দশম ভাবে শুক্র মীন রাশিতে প্রবেশ করে, ভালো করে শুনবেন, প্রথম অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশমে শুক্র, সেটা রাশি থেকেও কিন্তু হবে। রাশির চতুর্থে, রাশির সপ্তমে, রাশির দশমে, অথবা স্বরাশি বলতে গেলে বৃষ এবং তুলা হচ্ছে শুক্রের রাশি, বা উচ্চস্থান অর্থাৎ মীন রাশিতে শুক্র উচ্চ হবে 18ই জানুয়ারির পরে। তখন কিন্তু মালব্য যোগের সৃষ্টি হবে, ঠিক আছে? তুঙ্গ হয়ে যাবে। মালব্য যোগ সৃষ্টি হয়ে আছে বর্তমান সময়ে, আর তুঙ্গ হয়ে যাবে 18ই জানুয়ারি থেকে। দারুণ ব্যাপার হবে, ঠিক আছে?
এক্ষেত্রে সত্যি কথা বলছি দারুণ ব্যাপার, যাদের বৃষ রাশি তাদের বাম্পার ব্যাপার। কেন ভেঙে একটু বলি। মালব যোগ বললাম দশমে বর্তমানে বসে আছে, এই দশমে এবং একাদশে চলে যাবে। একাদশে যখন চলে যাবে তখন আরও পাওয়ারফুল হবে, উচ্চ জায়গায় যাবে। অতএব এতদিন যে চলছে সেই মালব্য যোগের ফলাফল কীরকমভাবে পাবেন, কি পেতে পারেন? এক নম্বর হচ্ছে যে সাহস বাড়বে, আর্থিক দিক থেকে সমৃদ্ধি পাবেন, কারোর একাধিক অর্থ রোজগারের জায়গা খুলে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু একাধিক উপায়ে লাভ পাবেন। এরপরে যেটা হচ্ছে যে শুক্র কিসের গ্রহ? শুক্র হচ্ছে ভোগ বিলাসিতার গ্রহ। তাহলে আপনার একদিকে যেমন আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে, সম্মান পাবেন, আপনার সুখ বাড়বে, ভোগ বিলাসিতা বেড়ে যাবে। এরকম আপনার বহু কিছু সমস্যা দূরীভূত হবে, আর আপনার নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠা করার জায়গায় আপনি নিজে চলে আসবেন এবং ভরপুর এনার্জি নিয়ে আপনার জীবনযাত্রা বেশ ভালোই শুরু হয়েছে এবং আগামী দিনে আরও ভালো মতন কিন্তু আপনার হবে। জাতক সুন্দর হয়, সাহসী হয়, পরিশ্রমী হয়, বিলাসী হয়, সৌভাগ্যশালী হয়ে থাকে, সমৃদ্ধশালী হয়ে থাকে এই মালব্য যোগে। কিন্তু সাবধান, একটা কথা হচ্ছে গিয়ে এখানে অলসতা, এখানে নিষ্ঠুরতা, এখানে আপনার কাউকে কোনোরকমভাবে ছোট করে দেখা, আপনার ভোগবিলাসিতায় ডুবে থাকা সব সময়, এগুলো কিন্তু করবেন না। কারণ শুক্রকে একটু সম্মান দেবেন, সুখ পাবেন কিন্তু শুক্রের কথা সম্মান দেবেন। নারীদেরকে সম্মান দিতে হবে এবং জাতিকাদেরকেও বলছি পুরুষদেরকে সম্মান দিতে হবে। এই যে যোগটা, এই সময়টা যেটা চলবে, কাউকে অবহেলা তার তুচ্ছতাচ্ছিল্য কিন্তু করবেন না। এবারে দেখুন আপনার রাশি বৃষ রাশি থেকে দশমে বসে আছে শনি এবং শুক্র। তো শনি এবং শুক্র দশমে বসে আছে, অলরেডি মালব্য যোগ হয়ে আছে এবং এরপরে 18ই জানুয়ারিতে পরেও 28 জানুয়ারির পরে কিন্তু আরও ভালো যোগ এখন যেমন চলছে সেই সময় তো আরও ফুল প্লেজে চলবে। কারণ হচ্ছে রাশিপতি ষষ্ঠপতি তুঙ্গস্থানে, কর্মের দিকে যোগ এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু শুভ হবে। আর আপনাদের সেই সঙ্গে সুখপ্রদ জিনিস, সেটা ঘোরাফেরা হোক, আনন্দ উপভোগের মাত্রা বেড়ে যাবে। কিন্তু একটা কথা সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনবেন এবং বুঝবেন। সত্যি সত্যি কি আপনি পাবেন? বলতে পারেন যে কেন এত কথা বলার পর এই কথা বলছেন? আরে মশাই, যদি ধরুন কয়েক হাজার কোটি তো আছে যারা এই মালব্য যোগের আপনার ভোগ করবে, বৃষ রাশি, প্রত্যেকে কি একরকমভাবে পাবে? পাবে না। কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী এক নয়। যাদের এরকম যোগ আছে প্রত্যেককেই বলছি পাবেনই পাবেন, গ্যারেন্টেড। এবার ভালো কি করে হবে, কতটা পেতে পারেন, দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর জন্মকুণ্ডলী। আপনার জন্মকুণ্ডলী কী বলছে দ্যাট ইজ ফাইনাল, কারণ ওটার থেকেই এই ইয়েটা এসছে, রাশিটা এসছে। আরও তো 8টা গ্রহ আছে, সেগুলো আছে। তাহলে এ ফল দিতে চাইছে, আপনাকে প্লাস পয়েন্টে নিয়ে গেছে শনির সঙ্গে বসে, কর্মপতির সঙ্গে বসে। আরে মশাই, বিলাসিতার জায়গায় কর্ম হবে যাদের হবে। যাদের খারাপ আছে, যাদের হচ্ছে না, বর্তমান সময়ের কথা বলছি, যাদের হচ্ছে না তারা দেরি না করে নিজের পছন্দের জ্যোতিষীর কাছে একবার ভালো করে ছানবিন করিয়ে নিন, বিচার করিয়ে নিন এবং এটাই বলবো, প্রতিকার প্রয়োজন হলে প্রতিকার ধারণ করতে পারেন। করবেন কি করবেন না, দ্যাট ইজ ডিপেন্ড অন ইউ, ওটা আপনার ব্যাপার। কিন্তু পাবেন কি করে? সেই জায়গায় যেমন ডাক্তারের কাছে গেলে কি করবে, ডাক্তার যদি রোগ হয় তাহলে ওষুধ দেবে,
আর যদি বলে না এমনি ভালো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। তাহলে জন্মকুণ্ডলীটা কাউকে না কাউকে দেখিয়ে বিচার করিয়ে নেবেন, দেরি করবেন না, কারণ এই যোগ সবসময় কিন্তু পাওয়া যাবে না। এই সময়তেই আপনার স্ফূর্তি, এই সময়তে আপনার স্ট্যান্ডিং পজিশন আসবে, আপনার লাইফের প্লাস পয়েন্ট এই সময়, তাই না? তো আমি তো গোচর বিচারের থেকে বলছি, জন্মকুণ্ডলী তো বিচার করছি না। গোচর বলছে পজিটিভ এনার্জি একদম ফুল ফ্লেজে হবে, গ্যারেন্টেড। কিন্তু নিজের জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নিন, তাহলে দেখবেন একদম প্লাসে প্লাসে প্লাস। মাইনাস পজিশনে খারাপ যদি অশুভ অবস্থাতে আপনার জন্মকুণ্ডলী থেকেছে, যে জায়গায় পজিটিভ এনার্জিই নেই জন্মকুণ্ডলীর মধ্যে, বা মহাদশান্তরতা খারাপ চলছে, কি করে পাবেন? এ তো হয় না, তো না, সম্ভব না। কিন্তু তাদের যোগ আছে, তারা পাবেন, কিন্তু ততটা পাবেন না যতটা তারা ভাববেন বা করবেন বা যতটা পাওয়ার দরকার। এই জায়গাতেই আমার বক্তব্য যে আপনাদের এই মালব্য যোগে যে চলছে সেটা কিন্তু আপনারা ফায়দা ওঠান, লাভ ওঠান, এবং আনন্দ সহকারে আমার এই যতজন ভিডিও দেখছেন আপনি 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 এবং আপনারা সকলেই, এবং শেয়ার করুন। আনন্দের জিনিস শেয়ার করতে হয়, ঠিক আছে? এবং ওই যে বললাম, ভালো করে থাকবেন, খুব সুন্দরভাবে জীবনটা কাটান, এই প্রার্থনা করি। এবং আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।